আসসালামু আলাইকুম। যুদ্ধ এরকম একটা জিনিস, আপনারা গত পর্বে যেই 4 জনের ভিডিও দেখছেন, আমি সহ 4 জন ছিলাম। তাদের মধ্যে 3 জনই মারা গেছে। আমি আমার ক্যাপ্টেনের সাথে দেখা করছি, কান্নাকাটিও করছি। একই সাথে একই ব্যাটালিয়নের, অথচ 4 জন একসাথে আসছি। 2 জন মারা গেছে বোমের আঘাতে। যুদ্ধের ময়দানে তারা দৌড় দিছে। 2 জন একসাথে ছিল, একটা বোমের আঘাতে তারা 2 জন মারা গেছে। তারপর ছিলাম আমরা 2 জন। আমার সাথের জন গুলি খাইছে, আপনার এই জায়গায় গুলিটা খাইছে। তো ওর জন্য আমি দাঁড়ায় ছিলাম, কিন্তু ও কি বলবো, আসলে হৃদয়টা হার্ড হয়ে গেছে, হৃদয়টা পাথরের মতন হয়ে গেছে। সতীর্থদের মৃত্যু দেখার, অনেক মৃত্যু দেখছি, এখন হৃদয় আর হৃদয় নাই, হৃদয় হার্ড। তার জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু আমার ক্যাপ্টেন আমাকে বলছে তুমি ব্যাগে যাও এবং তুমি তোমার বাসায় যাও। তো আমরা সারা রাতি যাক না, আমার 2টা গুলি লাগছে, 2টা গুলি পিছনে লাগছে। বুয়েট প্রুফ জ্যাকেট, পিছনে লাগছে 2টা গুলি। আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো যেহেতু আমি যুদ্ধের ময়দানে ছিলাম, সরাসরি আমি 2টা পরছিলাম জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট। 2টা পরার কারণে পিছনে 2টা পড়ছি, কারণ সামনে তো আমার চোখ আছে। অনেক রকম ভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, কিন্তু পিছন থেকে গুলি করলে কি করব। কিন্তু সেই ক্ষেত্রে পিছন থেকে আমি গুলি খাই 2টা। একটা ঠিক মাঝখান থেকে একটু আগে গুলিটা ঢুইকা পরের বুলেট প্রুফের মধ্যে লাগছে, আমার শরীরে ঢুকতে পারে নাই। আর আরেকটা ছাদা হইয়া একবারে মানে বুলেট হইয়া গিয়ে আরেকটার মধ্যে মাঝখানে গিয়ে বুলেটটা থামছে। তো যারা যুদ্ধ করবে আমি তাদেরকে বলি, তারা সবসময় যাতে পিছনে 2টা করে বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করে। 2টার কারণে আমি বাঁচছি। আমি 2টা বুলেট প্রুফ জ্যাকেট নেই, ওজনে অনেক বেশি হয়ে যায়, যার কারণে অনেক রাশিয়ান সৈনিকরা হাসে, তুমি পাগল, 2টা পরো কেন, একটাই এনাফ। কিন্তু আমি নিজেই যাচাই করে দেখছি যে একটা এনাফ না, পিছনের ক্ষেত্রে 2টা এনাফ। কারণ শত্রু কখনো সামনে থেকে গুলি করে না, শত্রু পিছন থেকে গুলি করে। তাই আমি পিছনের জ্যাকেটটাকে সবসময় হাত রাখছি। যাক, সর্বপ্রথম আপনারা দোয়া করছিলেন, এই দোয়ার কারণে আমি আজকে জীবন ফিরা পাইছি। 2টা গুলি লাগছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার যে আস্তে না আস্তে আইসা পড়ছে, শব্দ পান ধরনের। যাক, এক হাত দিয়েই যুদ্ধ করুন এবং আপনাদেরকে ভিডিও দেখানো। সব রেডি। দেখেন কিনা জানি না, ওই যে দেখেন ড্রোনটা, ও আমার সামনে আসে করে গুলি করুন। এর আগে না, ওর ক্যামেরাটা অন্যদিকে ধরা।
দিছি, এক হাতেই দিছি। শব্দ পাইছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একটা টিপে 3টা গুলি বের হয়েছে, সাথে সাথে পড়ে গেছে। আশা করি আপনারা শব্দ শুনছেন। দেখছেন? মৃত্যু আমাদের সবসময় তাড়া করে। একটারে করছি, আরেকটাই হাজির। একটা গাছের নিচে পড়াইছি। আসসালাম 4 জন, 3 জন তো মারা গেছে, আপনাদেরকে বললাম। সবাই একত্রে জমা হয়েছি, ওইখান থেকে সবাই সবার বেটা এনে গেছে, অনেকেই মারা গেছে। কখন এটাইব সামনে? তিনটা একসাথে আসতেছে, ওই 3টার সাথে পাল্টা। একটা গুলি করছি তো, ওরা যখন আসে তখন 5-6টা একসাথে ড্রোন আসে। একটার গুলি করে ফেলাইছি, বাকি 3টা আমার তাড়া করতেছে। মরুভূমির মতন ক্ষেতের মধ্যে শুয়ে রয়েছে, দেখেন। ওইটা আমার খুঁজতেছে। আমার কাছেও বুলেট নাই, 20 পিস বুলেট আছে, মাত্র 20 পিস। ও খুব কাছাকাছি এসে পড়ছে। জীবন মানে সংগ্রাম, মানুষের জীবনকে মানুষ কত ভালোবাসে, দেখছেন? ওই যে আরেক ব্যাটালিয়ন তো গুলি করতেছে, শুনছেন? ওই তো গুলি করতেছে, এই 3টা আমারে খুঁজতেছে, কারণ ওদের একটা ড্রোন গুলি করে হাওয়া দিছি। আপনারা লাইভে ছিলেন, সবাই পলায় রয়েছে। দৌড়টা না দিলে ওই জায়গাটার মধ্যে কোনো গাছপালা নেই, আমার দেখে ভালোই তো। ওকে, দূরে চলে গেছে, এখন আমি যেতে পারি। আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে হইব, আর বেশি দেরি নেই, 2 কিলোমিটার আছে। 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার। আসলে যুদ্ধের জীবনটা আমাদের এরকমই, এই আক্রমণ, এই পলা থাকি, এই ফায়ার করি। তবে এই জায়গাটা আমাদের দখলে,
তখন দেখেই তো ওরা ড্রোন পাঠায়, অনেক দূর থেকে ড্রোন মারে ওরা। বাড়ি পর্যন্ত যেতে বলবি না। যাই হোক, ওই যে আরেকটা আসতেছে। সে সম্ভবত আমাদের ড্রোন। তারপর আমি যাচাই না করে উঠবো না। আপনারা শব্দ পান? দেখুন, আর ভিডিও করতে পারতাছি না। আপনাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণ ছিলাম। এখন আমার নিজের জীবনের উপরে ঝুঁকিপূর্ণ হয়ে যাইব। যদি ভিডিও ধরে, যদি ভিডিওতে কথা বলি, কোন পাশ থেকে ড্রোন আসতেছে সেই শব্দটা বুঝতে পারলাম না। অতএব আপনাদের সাথে বিদায়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে যেটা আপনার ভিডিওতে দেখছেন, এটা আমার সাথে 1 বছর যাবতীয় হইতেছে। একদিন না, 2 দিন না। আমাকে কেউ জোর করে এই পথে আনে নাই, আমি নিজের ইচ্ছা আসছি। আপনারা আবার রাশিয়ান ডিফেন্সকে ভুল বুঝেন না। আমরা মৃত্যু পথের যাত্রী, মিথ্যা বলুন না, যা সত্য তাই বলুন। যদি জীবিত থাকি আপনাদের সাথে দেখা হবে। ভাই, খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।